সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অন্যদের প্রতি ছিল আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমি এই ভিডিওর মাধ্যমে যে প্রসেসটা দেখাবো, কারণ অনেকগুলো কমেন্ট বক্সে কমেন্ট করছে আমাকে যে আসলে আমি দ্বিতীয়বার আবেদন করতে পারবো কি না, তো আমার কোনো কলেজ চয়েস আসে নাই, তারপর দ্বিতীয় আবেদন কবে শুরু হবে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর স্কিপ করলে কোনো কিছু মিস করলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়তে পারেন। তো বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। শিক্ষার্থী ভাইরা যারা ইতিমধ্যে প্রথম চয়েস দিয়েছে কিন্তু আপনাদের কলেজ আসে নাই, বিশেষ করে অনেকের এই ধরনের হয়েছে যে আমি চয়েস দিছি কিন্তু আমার কলেজ আসে নাই। তো এখানে বোঝানো হয়েছে যে যে রেজাল্টটা ওরা দিয়েছিল যে আমার এত পয়েন্ট হলে আমরা টানবো, তার মধ্যে তুমি ছিলা, এরকম অবস্থা ছিল বিধায় ওই কলেজটা তুমি চয়েস দিতে পারছো, ঠিক আছে। তো চয়েস দেওয়ার কারণে তুমি ওই কলেজে চয়েস দিতে পারছো, কিন্তু ওরা যে রেজাল্টটা চাইতেছে, তো তোমার চাইতে বেশি মার্কের প্রার্থীরাও মানে শিক্ষার্থীরাও ওখানে আবেদন করেছিল, ওই কলেজ চয়েস দিয়েছিল। ওরা কি করছে, তোমাক না নিয়ে অন্যকে নিয়ে নিছে, যার নাম্বার বেশি ছিল বিষয়ের মধ্যে তাকে বেশি নিয়ে নিছে, ঠিক আছে। এভাবেই সাধারণত প্রথমগুলা নেওয়ার কারণে তুমি আবেদন করছো কিন্তু তোমার কোনো কলেজ চয়েস আসে নাই এবং তুমি হাই কোয়ালিটি কলেজ দিছিলা, ঠিক আছে। এবং ভালো রেজাল্ট যারা নেয় সেই টাইপের কলেজগুলো অবশ্যই দেওয়া হয়েছিল, ওই জন্য তোমার প্রথমে আসে নাই। তোমাকে সেকেন্ড টাইমে এমন করতে হবে যে তুমি যে কলেজটাতে মন থেকে চাও যে না আমি এই কলেজে ভর্তি হব, ওই কলেজটা তোমাকে প্রথমেই দিতে হবে, ঠিক আছে। আর ইতিমধ্যে কমেন্ট বক্সে কমেন্ট আসছে যে ভাইয়া আমি যে কলেজটা চাই কিন্তু সেই কলেজটা আমার আসে নাই, ঠিক আছে। এখানে এরকম অনেকেই হয়েছে যে আমি চাইছিলাম একটা, এখন আসছে একটা, কিন্তু ভুলবশত সে যে চাই নাই কিন্তু সেই কলেজটাও দিয়েছিল, ঠিক আছে, অথচ ওই কলেজটা কিন্তু আসছে। এরকমটা অনেকের হয়েছে, এরকম অনেকগুলা কমেন্ট পাইছি আমি। তো ওই জন্য ওই উত্তরটাও এখানে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো এখানে হওয়ার কারণ যে আমি দেখা গেল তিনটা কলেজে চয়েস দিছি, তো আমার কি গেলো তৃতীয় নাম্বারটাই চলে আসলো অলরেডি, ঠিক আছে। কিন্তু তিনটা চয়েস হয় না, কমপক্ষে 5টা দিতে হয়, তো আমি বললাম অ্যাকচুয়ালি। তো আমার 3 নাম্বারটা আসলো, এখন প্রথম দুইটা কেন আসলো না অথবা প্রথমেরটা কেন আসলো না, এরকম হওয়ার অনেকগুলো কারণ আছে। তো ওর নাম্বার, ওরা বেশি মার্কের নাম্বারগুলো নিয়ে থাকে, ওই জন্য তোমার আসে নাই। তো না আসার কারণে তোমার কোনো কলেজ চয়েস আসে নাই। হ্যাঁ, কিন্তু ইতিমধ্যে যাদের আসে নাই তারা কিন্তু দ্বিতীয় চয়েসের জন্য আবেদন করতে পারবে কোনো ফি ছাড়া, ঠিক আছে। তারা দ্বিতীয় চয়েস আবেদন করতে পারবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে 9 জানুয়ারি এবং 10 জানুয়ারি, ঠিক আছে। তো এই সময় তারা আবেদন করতে পারবে কিন্তু কোনো ধরনের ফি লাগবে না। আর যাদের কলেজ আসছে কিন্তু পছন্দ হয়নি, ঠিক আছে, তারা ইতিমধ্যে কনফার্ম যদি করে তাদের মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু অটো মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু কলেজ চেঞ্জ হতে পারে। এখানে দেখা যাচ্ছে পছন্দ অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ বুধবার এবং তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ হবে 16 তারিখ, ঠিক আছে। এর আগে কিন্তু দ্বিতীয় পর্যায়ের বা এখন মাইগ্রেশন ফল প্রকাশ হবে 12 তারিখ। বিশেষ করে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করলে যাদের যে কলেজটা সে চায়নি সেই কলেজটা কিন্তু আসতে পারে। এরকম অনেকগুলা হয়ে থাকে যে আমি যে কলেজটা চাইছি সেটা আসেনি, অন্যটা আসছে, কিন্তু মাইগ্রেশনের পর দেখা গেল যে কলেজটা চাইছে সে ওটাই কিন্তু আসলো। এরকমটা অনেকগুলো হয় বা এরকম ফল প্রকাশ হয় যে আমি যেটা প্রথমে চাইছিলাম সেটা আসে নাই, দ্বিতীয়বারে কিন্তু মাইগ্রেশন হওয়ার পর আসছে, এরকমটা হয়। ওই জন্য তা আমরা বলবো যে সাধারণত যাদের যে কলেজটা আছে তুমি ওটা চাইলে কনফার্ম করতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে যে কনফার্ম করলে যে আসবে ওই কলেজটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে। তো আসতেও পারে নাও আসতে পারে, এটা 50% এরকম। তো অতএব যদি সেরকম সন্দেহ থাকে আবার তাকে দ্বিতীয়বার আবেদন করার জন্য বলা হয়ে থাকে, ঠিক আছে। তো দ্বিতীয়বার যেমন যে কলেজটা সে প্রথমে চায় সেটা কিন্তু প্রথমেই দিতে হবে, 1 নাম্বার লিস্টেই দিতে হবে, ঠিক আছে। তো পর্যায়ক্রমে এভাবেই সাধারণত 5টা 7টা এভাবে দিতে বলা হয়। আর যারা সাধারণত দেখা গেল যে আমি কোনো ধরনের নিশ্চয়নও করলাম না, কলেজের আবেদনও করি নাই, ঠিক আছে, তো কোনো ধরনের মেসেজও আসবে না। কি ইতিমধ্যে দেখা গেল যে কেউ আবার 2-3 বছর 2 বছর গ্যাপ দিছে, ঠিক আছে, তারা আবেদন করতে পারবে কিনা? হ্যাঁ পারবে। তারা অবশ্যই 20-21-22 শিক্ষাবর্ষ যারা, তারা অবশ্যই কিন্তু দ্বিতীয় আবেদন বা দ্বিতীয় পর্যায়ে আবেদনটা করতে পারবে। এখানে দেওয়া আছে দ্বিতীয় পর্যায়ে আবেদনটা করতে পারবে, অবশ্যই 2 দিন চলবে। তো 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন দ্বিতীয় পর্যায়ে আবেদন কিন্তু চলবে। আর যাদের কলেজ
আসছে তারা কিন্তু কনফার্ম করতে পারো। আর কনফার্ম করলেও যে কলেজটা আছে সেটা চেঞ্জ হতে পারে, কিন্তু ওটার নিশ্চয়তা নাই, কারণ এখন অটো মাইগ্রেশন ওপেন হয়ে থাকে। ওই জন্য কোনো মাইগ্রেশন আলাদা করে ওপেন করাও যায় না এবং অফ করাও যায় না, কনফার্ম করলেই কিন্তু মাইগ্রেশন ওপেন হয়ে থাকে। যাদের প্রথম চয়েস যেই প্রথম কলেজটা আছে তাদের জন্য কিন্তু মাইগ্রেশন অফও হবে না, অনও হবে না। ঠিক আছে, যাদের মিডল টাইম দেখা গেল যে আমি 5টা কলেজ দিলাম, আমার চতুর্থ নাম্বারটা মানে 4 নাম্বারটা আসলো, তাহলে কিন্তু তাদের জন্য মাইগ্রেশন ওপেন হয়ে যাবে অটোমেটিক ভাবে। তার সামনে 3টা কলেজ আসতেও পারে, নাও আসতে পারে। ঠিক আছে, এরকমই হবে। আর যারা সাধারণত কনফার্ম করে ফেলছেন তারা মাইগ্রেশন তো ওপেন হয়ে গেল, আর যারা কনফার্ম করেন নাই তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করার জন্য প্রস্তুত নিয়ে থাকবে। সাধারণত তাদেরকে ফি জমা করা লাগবে না। আর যাদের কলেজ আসছে কনফার্ম করলো না, তারা ভর্তি হবে না, ঠিক আছে, তাদেরকে আবার ফি জমা দিয়ে দ্বিতীয় আবেদন বা তৃতীয় আবেদন করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আরো যদি এরকম যদি কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন, আমি সাধারণত কমেন্টের উত্তর দিয়ে থাকি বেশি করেই। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অথবা যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ।